নমস্কার বন্ধুরা, আজকে 15ই আগস্টের সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি। যদিও এই ব্লগটা আমার ব্লগ নয়, ব্লগটা হচ্ছে আমার স্ত্রী। তবু আজকে আমি যেহেতু ফোনটা ব্লগটা শুরু করেছি, সেই জন্য একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে আমার স্ত্রীর আজকে হ্যাপি বার্থডে। তো তাকে আমরা একটা সারপ্রাইজ ট্রিট দিতে নিয়ে যাচ্ছি এখন। তো চলো সবাই মিলে আমরা তাকে হ্যাপি বার্থডের শুভেচ্ছা জানাবো, আর তার সঙ্গে আমি স্পেশালি ট্রিটটা দেব। তো চলো এখন বার্থডে গার্লকে আমরা উইশ করব। এই যে বার্থডে গার্ল চলে এসছে আমাদের সঙ্গে। বার্থডে গার্ল, এই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই লাভ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো এরপরে চলো ব্লগটা কন্টিনিউ করবে যার ব্লগ সে নিজেই। তো আমি ব্লগটা হ্যান্ড ওভার করে দিচ্ছি তাকে। তো বন্ধুরা, আমার বর তো বলেছে সারপ্রাইজ পার্টি দেবে, তো পার্টি তো হবে জানি, মজা পার্টি মানেই আমরা আজকে তিনজনে, আমার বর বাড়িতে আছে মানে বিশাল খুশি। আমরা পার্টি দেবে, সেটাই মজা। কি সারপ্রাইজ সেটা জানি না, সে যাই হোক না কেন। তো চলো যাই, কোথায় যাচ্ছি কি করছি। আর ব্লগটা আমি শুরু করলাম হচ্ছে বিকেল থেকে। তো চলো, আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আমি এবার শুরু করলাম। তো আমরা বাস থেকে নেমে গেছি, এখন বিবেকানন্দ রোডে নেমেছি। যাবো হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি, পুজো দিতে যাব। এর আগে একবার তোমাদের ভিডিওতে দেখেছিলাম, একটা ভিডিওতে, যে আমরা গেছিলাম কিন্তু ঠাকুর দেখে এসেছিলাম, বাট পুজো দেওয়া হয়নি। আজকে পুজো দেওয়ার উদ্দেশ্যেই আর কি যাচ্ছি। ভাবলাম আজকে জন্মদিন, আর ইচ্ছেও করলো, তো চলো গিয়ে পুজোটা দিয়ে আসি আগে মায়ের কাছে। তো চলো যাই। তো আমরা এখন মালা নিয়ে নিলাম পুজো দেবো বলে, তো এই যে বর নিয়ে নিয়েছে। তো চলো এবার যাই। তো বন্ধুরা চলো, ফুল কেনা হয়ে গেছে, বর আগে হাঁটছে, আমি আর মাম্মা হাঁটছি। তো আগে শান্ত মনে ভালোভাবে আগে মায়ের কাছে পুজো দিয়ে আসি। চলো, মা মিষ্টি কিনছে। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর একটু আরতি হচ্ছিল, মায়ের আরতি দেখলাম। দেখে এখন আমরা এসেছি ফুচকা খেতে। মেয়ের এই যে, মেয়ে বললো মা ফুচকা খাবো, তুমি চলো ফুচকা খাও। এই যে বেশি করে ঝাল দিয়ে মারবে। হ্যাঁ, না না, আমারটা বেশি ঝাল দেবে না, খুব একটা বেশি ঝাল দেবে না। ফুচকা খেয়ে নিয়ে তারপরে একটুখানি যাবো হচ্ছে, কোথায় জানো, আমরা যাবো হেদুয়া। হেদুয়াতে যাবো। ওখানে একটা ছোট্ট মেলা হচ্ছে, মেলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে মেলা। হ্যাঁ, রাখি আর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মেলা হচ্ছে, সেটা দেখতে যাব। তারপরে ওখান থেকে একটু খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, লাঞ্চ করে বাড়ি যাবো। লাঞ্চ এখন রাত্রেবেলা লাঞ্চ, সরি ডিনার করে বাড়ি যাবো। ভুলভাল হয়ে যাচ্ছে, এক্সাইটমেন্ট সব ভুলভাল হয়ে যাচ্ছে। হয় হয়, নিজের জন্মদিনে ওই রকমই হয়, এক্সাইটমেন্টটা একটু বেশি। হ্যাঁ চলো। এই যে দাদা এখানে ফুচকা বিক্রি করেন, সর্ষে দিয়ে দিই। ঠিক ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক সামনেটাতেই বসেন এই দাদা, ঠিক আছে।
ফুচকা খাওয়া তো আমাদের হয়ে গেল। ফুচকাটা এত দারুণ, এত টেস্টি ছিল না, কি বলবো বন্ধুরা, মানে ভীষণ ভালো ছিল ফুচকাটা, খেতে দারুণ লেগেছে, দারুণ। মানে আমি অনেক দিন পরে ফুচকা খেলাম। হ্যাঁ, টনটনিয়া কালীবাড়িতে যারা আসবেন পাশেই ফুচকা মানে বসে দাদা নিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর মানে ফুচকাটা যেরকম ক্রাঞ্চি আর মানে এত সুন্দর কুড়মুড়ে, তার মধ্যে হচ্ছে টক জলটা এত ব্যালেন্স, আর ইয়েটাও খুব আলুটাও খুব ভালো মেখেছে। তো চলো এবার যাই, এখন হচ্ছে তোমরা আরও এক জায়গায় যাবো, আরও এক জায়গায় যাবো, তো চলো যাই। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা বিবেকানন্দের বাড়ির সামনে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মিউজিয়াম বাড়ি, সিমলাই। এখানে সামনে একটা স্বামী বিবেকানন্দের বিশাল মূর্তি। 12ই জানুয়ারি 1863 সালে স্বামী বিবেকানন্দের এই জন্মভিটে সামনে আজকে আমরা 3 জনে দাঁড়িয়ে আছি এখান থেকে। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সেই মাঠটায় যেখানে আমরা বলেছিলাম আসবো মেলা। সেটা হচ্ছে কি মাঠ? হেদুয়া পার্ক। তো চলো আমরা দেখি। পাবেন ডিজাইনার ব্লাউজ, মামাম ধর ফ্যাশন অ্যাক্সেসরিজ যেমন বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ও বিদেশি হ্যান্ডমেড পারফিউমের বিরাট কালেকশন। পাবেন সাথে আমাদের থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই অঞ্চলের তরুণ মাতা। তো বন্ধুরা আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। তো এখন এবার যাব ডিনার করতে, কারণ লেট হয়ে যাচ্ছে, মা বাবা বাড়িতে একা রয়েছে। তো চলো যাই, দেখি কি স্পেশাল সারপ্রাইজ আমার জন্য রয়েছে সেটা দেখি। চলো চলে এসেছি, এখন রেস্টুরেন্টে যাবো। তো চলো। এটা পুরো হেদুয়ার পাশটাতে, হেদুয়া পার্কের ঠিক অপোজিটে। চলো। করছি। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারটা আসছে না, আমাদেরকে বুঝতে পারলাম, আমরা একটু ওয়েট করি। চলো। তো আমাদের খাবার চলে এসেছে, এখন খাবার দাদা সার্ভও করে দিয়েছে, এখন আমরা খাবো, খেয়ে টেস্ট করে বলবো যে খাবারগুলো খুব ভালো, আমিও খেলাম। আচ্ছা এটা কি এটা হচ্ছে এগ চিলি গার্লিক রাইস। কত বড় নাম! এগ চিলি গার্লিক রাইস, আর এটা হচ্ছে গার্লিক চিলি, মানে গার্লিক দিয়ে একটা সব কিছু হবে। আমাদের আরেকটা ডিশ বাকি আছে কিন্তু। হ্যাঁ, আর আবার যেটা আসছে এসে গেছে ফিশ চাউমিন। তো বন্ধুরা দেখো, সারপ্রাইজটা আমার ভীষণই ভালো লেগেছিল। কারণ কি বলো তো, আসলে এই রেস্টুরেন্টে না আমি পুজোর সময় আমরা আসার চেষ্টা করেছিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল, এতটাই লাইন ছিল যে এত রাত্রি হয়ে যাচ্ছিলো বলে আমরা বাধ্য হয়ে চলে গেছিলাম। তো সেটা আর কি বরের মাথায় ছিল, তাই এই ট্রিটটা জন্মদিনে ও এই রেস্টুরেন্টেই দিল। আর এখানকার চাইনিজ খাবারটা খাবার খুবই ইচ্ছে ছিল আমার, তো সেটাও পূরণ হলো। তো আমার জন্মদিনটা মানে খুবই ভালোভাবে কেটেছিল, আর ওর বাবা আর মেয়ে খুবই আমাকে সারপ্রাইজটা ভালোভাবে দিয়েছিল।
আমরা খেয়ে নিয়েছি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো বাড়ি যাই। তার আগে খাবো হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস না খেলে আর চলছে না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা একদম গো টু হোম।